সকালবেলা ঘুম থেকে উঠে আমাদের সর্বপ্রথম কাজটাই হয় ব্রাশ করা। আর ব্রাশ করতে হলে আমাদের জলের প্রয়োজন হয়। জল ছাড়া কিন্তু আমাদের 1 মিনিটও চলা সম্ভব হয় না। আর ঘুম থেকে উঠেই কিন্তু জলটা আগেই প্রয়োজন। তো কদিন থেকে কি হচ্ছে বন্ধুরা, জলের এতটা সমস্যা হচ্ছে আর কি বলবো। বর্ষাকালেও জলের সমস্যা হচ্ছে। এখন বর্ষাকাল, চতুর্দিকে জল আছে, কিন্তু আমাদের যে সাপ্লাই পরিষেবা আছে সেটা কিন্তু ঠিকঠাক মতো হচ্ছে না। এই দেখো, আমি রান্নাঘরে এসেছি, এই বোতলগুলিতে জল সংরক্ষণ করে রাখি। আর এই দেখো, আমি কিন্তু রান্নাও চাপিয়ে দিয়েছি। আর জল কিন্তু ঘরে সেরকমভাবে নেই, তার জন্য এক্সট্রা জল যেগুলো রেখেছিলাম সেগুলোই কিন্তু ব্যবহার করছি। প্রতিনিয়ত জলটা কিন্তু আসছে না। যদি সকালে আজকে আসছে তাহলে আরও 2 দিন পরে বিকেলে আসছে, এভাবে চলছে। আর জল ছাড়া কি চলা যায় বলো। আর বৃষ্টিটাও এমনভাবে হচ্ছে আর কি বলবো, ওয়েদার মেঘাচ্ছন্ন, হালকা হালকা বৃষ্টি হচ্ছে। বৃষ্টিটাও যদি একটু জোরে হতো তাহলে জলটা সংরক্ষণ করতে পারতাম, কিন্তু বৃষ্টিটাও সেরকমভাবে হচ্ছে না। যখন যা প্রয়োজন তখন কিন্তু সেটা আমরা পাই না, আর যখন প্রয়োজন নেই তখনই কিন্তু সেটা আমরা পেয়ে থাকি। এটাই হচ্ছে আসল কথা। তো যাই হোক, তোমাদের সাথে কথা বলতে বলতে দেখো বন্ধুরা, আমি এদিকে ছেলেকে খাইয়ে স্কুলেও পাঠিয়ে দিয়েছি। আর এবার দেখো, আমি মাছের ঝোল রান্না করছি। ডাল, ভাজি, ভাত করেছিলাম প্রত্যেক দিনের মতো। আর এদিকে দেখো, পেঁপে দিয়ে এই কি বলে, এই রুই মাছ, এগুলা তো ছোট ছোট রুই মাছ, যেগুলাকে বাটা মাছ বলা হয়, তো এগুলা দিয়ে আমি হালকা করে পেঁপে দিয়ে একটু ঝোল করেছি। আর ওয়েদার দেখো মেঘাচ্ছন্ন হয়ে আছে। আর এই বৃষ্টিতে যে জল পড়ছিল সেগুলা দিয়েই আমি এই কাপড়গুলা ধুয়ে দিয়েছি। অনেক কাপড় জমিয়ে রাখা হয়েছে ঘরে, কিন্তু ধুয়ে দেবো যে সেই সাধ্য আর হচ্ছে না। তারপর এই কটা আমি কাপড় ধুয়ে দিলাম। এখন দেখো, আর বৃষ্টিও নেই, কিন্তু রোদও নেই, হালকা হালকা একটু ঝিরিঝিরি বৃষ্টি হচ্ছে। এভাবেই আজ কদিন থেকে বৃষ্টিটা হচ্ছে, সেই জোরেও হচ্ছে না, ঝিরিঝিরি বৃষ্টি হতেই থাকছে। তারপর আমি চলে গিয়েছিলাম স্নান করতে। এবার স্নান করে আমি চলে আসলাম। দেখো বন্ধুরা, সেইভাবে ঝিরিঝিরি বৃষ্টি হচ্ছে। যাই হোক, গরম নেই, হালকা গরম, ওয়েদারটা বেশ ভালোই। যদি জল থাকতো তাহলে আর কোনো সমস্যাই ছিল না। তো জল নেই তো আর কি করা যাবে। তো আজকের ব্লগটা এই পর্যন্তই, টাটা।